মসজিদে এসে নামাজের অপেক্ষায় থেকে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা সকলেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দিয়ে, সর্বশ্রেষ্ঠ বিবেচনা বোধ দিয়ে, সর্বশ্রেষ্ঠ আকৃতি অবয়ব দিয়ে যে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সর্বোপরি আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে মানুষ, আমাদেরকে এই কথা খুব ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই সম্মানিত করেছেন, আমাকে যেই মর্যাদায় তিনি ভূষিত করেছেন, সেখান থেকে আমাদেরকে কিছুটা চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমার দায়িত্ব কি। আল্লাহ যে আমাকে জ্ঞান গরিমা দিলেন, সুন্দর চেহারা দিলেন, বিবেচনা শক্তি দিলেন, মানুষকে আল্লাহ তাআলা যে ধরনের বিবেচনা করার শক্তি দিয়েছে, এ ধরনের বিবেচনা বোধ সম্পন্ন মাখলুক আল্লাহ তাআলা দুনিয়াতে আর একটাও বানান নাই। অন্য কোন মাখলুক, একটি গরু, একটি ছাগল, তার মাথায় এতটুকু কাজ করে, কোন মালিক যদি তাকে ডাকে তার কাছে ছুটে যেতে হয়, একটি শব্দ দিলে সেখান থেকে চলে যেতে হয়, এতটুকু তার মাথায় কাজ করে। কিন্তু বিবেচনা করে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা আমার মালিকের ক্ষেত, এটা আরেকজনের ক্ষেত, এটা খাবো তারটা খাবো না, এমন কোন বিবেচনা বোধ আল্লাহ তাআলা কোন হায়ান, কোন প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা মানুষের মাথায় এ ধরনের জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে মানুষ, তুমি এটা করতে পারবা, এটা করতে পারবে, এটা তোমার জন্য মঙ্গল, এটা তোমার জন্য অমঙ্গল। মানুষ সে নিজের থেকেই বুঝতে পারে, এখানে হাত দিলে আমার আঙুল পুড়ে যাবে, এটা করলে অন্যের ক্ষতি হবে। এই বিবেচনা বোধটুকু আল্লাহ তাআলা মানুষের জ্ঞানে দিচ্ছে। এখন বৃষ্টি নামছে, বাহিরে যাব, আমাকে ছাতা নিতে হবে। এখন আমি অসুস্থ, আমার কোনোভাবেই ভালো লাগতেছে না, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। একটা গরুর মাথায় কখনো এই বুদ্ধি আসে? তাই একটা গরু, একটা ছাগল, একটা উট, দুম্বা, তার একটা পা অকেজো হয়ে গেছে, সে তার রাস্তা বলেই থাকে, সেখানে এই দিনাতিপাত করে, তার মাথায় এটা কাজ করে না যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, এটা সেটা করতে হবে, এগুলো তার মাথায় কাজ করে না। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে মানুষ এটা বোঝে, কিছু হলেই বোঝে যে কি করলে আমার এটা সেরে যাবে।
এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 42 জায়গায় ইয়াকিলুন তাকিলুন এই শব্দটা ব্যবহার করেছেন। এই শব্দটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় ব্যবহার করেছেন যে মানুষ, তুমি যে জ্ঞানী, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি, তুমি নির্বোধের মতো কাজ করতে পারো না। কিন্তু সেই মানুষ, আমরা এত কিছু পাওয়ার পরেও, এত নিয়ামত আল্লাহ আমাকে দেওয়ার পরেও আমি মাঝে মধ্যেই এমন কিছু কাজ করি যে কাজগুলি আমার মতো বলতে মানুষের মতো আমি কোনো কাজ করি না, পশুর মতো কিছু কাজ করে ফেলি, ঠিক কিনা? আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আমাকে জ্ঞান আর বুঝ ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমি সে ধরনের কোনো কাজ করি না। আর যারা এ ধরনের কাজ করে না, মানুষের মতো যে কাজ করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম, তাকে তো আমি মানুষ বানিয়েছি, তার কাজগুলো হওয়া চাই মানুষের মতো। তাকে আমি বিবেক দিয়েছি, তার কাজগুলো হওয়া চাই সেই বিবেকের চাহাত যেমন, তার বিবেকের চাহিদা, তার বিবেকটাকে আমি দিয়েছি, তার কাছ থেকে আমি তো নর্মাল কোনো কাজ চাই না, সুন্দর কাজ চাই। কিন্তু যখন আমি এ ধরনের কাজ, বিবেকবান কোনো কাজ না করব, তখন আল্লাহ তাআলা আমাকে বলেন উলাইকা কাল আনআম, তুমি তো মানুষ নও, তুমি পশু। আল্লাহ একটু আগাই বলেন বালহুম আদল, তুমি পশুর চেয়েও নিকৃষ্ট। তুমি পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্যে আমার কাজ করা চাই, আমি যে একজন মানুষ, আমার কাজ করা চাই মানুষের মতো। আল্লাহ তাআলা আমাকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে।